হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করলাম। তো এই পরিস্থিতিতে তোমরা জানো এখনকার পরিস্থিতি খুব একটা ভালো না কলকাতাতে। তো তার মধ্যে দিয়েই আমি কিভাবে আরজি করে ডিউটি করছিলাম ইন্টার্নশিপে, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি মেট্রো করেই যাই জেনারেলি। তো এখানে যাওয়ার সময় খুব একটা ভিডিও করা যায় না, যেহেতু প্রচুর পুলিশ এবং রিপোর্টাররা রয়েছে সেখানে। তো সেই জন্য খুব একটা বেশি আমি কিছু ভিডিও সেখানে শ্যুট করিও নি। তো আমি যেখানটায় ডিউটি করছি, মেনলি ফার্মেসি ওপিডিতে ডিউটি করছি, তো সেখানটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে না অনেকগুলো কাউন্টার এরকম ভাগ ভাগ করা আছে। টোটাল 10টা মতো কাউন্টার আছে। প্রত্যেকটা কাউন্টারে আলাদা আলাদা মানে রোগের জন্য আলাদা আলাদা মেডিসিন সার্ভ করা হয়ে থাকে পেশেন্টদেরকে। তো আমি এখন যে কাউন্টারে আছি সেটা হচ্ছে 7-8 নম্বর কাউন্টার। এই কাউন্টারে তোমার মানে জেনারেলি সমস্ত ধরনের, ধরো ডায়াবেটিক বলো, জেনারেল মেডিসিন বা ইউরো সার্জারি বা নর্মাল সার্জারি বা তোমাদের যে কোনো ধরো স্কিন ইনফেকশন, সমস্ত কিছুর ওষুধই এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে পেশেন্টদেরকে। ওটা বলছে প্রেসক্রিপশনে লেখা আছে কিনা ওটা দেখতে হবে। আর বাদবাকি কাউন্টার আছে এরকম অনেকগুলো, যে কোনো ধরো 10 নম্বর কাউন্টারে যেমন শুধুমাত্র যারা ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল মেডিসিনের ওষুধগুলো সেখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে। আর 5-6 কাউন্টারে জেনারেলি করা হয়ে থাকে চেস্টের মেডিসিন বা ইএনটির মেডিসিন যেগুলো আছে সেগুলো সব সার্ভ করা হয়ে থাকে। আর 4-5-এ মেনলি করা হয়ে থাকে ওটা হচ্ছে সাইকো পেশেন্ট যারা আছে তাদেরকে, আর হচ্ছে যারা নিউরো সার্জারি তাদেরকে ওষুধ সার্ভ করা হয়ে থাকে। তো নর্মাল অবস্থাতে এখানে ধরো পেশেন্ট মোটামুটি 1000-1200 মতো এক একটা কাউন্টারেই হয়, কিন্তু এখন যেহেতু এইরকম একটা সিচুয়েশান হয়েছে তোমরা প্রত্যেকেই জানো, তো সেই জন্য মোটামুটি পার কাউন্টার থেকে 150 থেকে 200, তো কোনো দিন হায়েস্ট হলে 350 মতো পেশেন্টকে মেডিসিন সার্ভ করা হয়। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।